চলে এলাম এই শর্ট ট্রিপের তৃতীয় আর শেষ পর্ব নিয়ে। আমরা ম্যাসাঞ্জোর পৌঁছে গেছি, একদম ড্যামের ধার দিয়েই এখন যাচ্ছি, কিন্তু এখন এখানে নামলাম না। আমরা এখন সোজা যাব ময়ূরাক্ষী রিসর্টে। ওখানে গিয়ে একটু ফ্রেশ হবো, একটা রুম নেব, 2 ঘন্টা বা 1 ঘন্টার জন্য নেব। আমরা একটাই রুম নেব, একটু ফ্রেশ হয়ে ওখানে একদম লাঞ্চ করে তারপর ড্যামে আসবো, তারপর ঘোরাঘুরি করে বাড়ির দিকে বেরিয়ে যাবো, এটাই প্ল্যান আছে। এখন আমরা ময়ূরাক্ষী রিসর্টের দিকে যাচ্ছি, দেখো পৌঁছেও গেছি। আর ঢুকেই যেটা চোখে পড়ছে, দেখো দূরে পুরো ড্যামের ভিউটা পাওয়া যাচ্ছে, কি অপূর্ব লাগছে না? বুঝতে পারছো? ভালো করে দেখো, পুরো ড্যামটা এখান থেকে দেখা যাচ্ছে। ড্যামটা দেখে যতটা খুশি হলাম, রিসর্টটা দেখে ঠিক ততটাই মনটা খারাপ হয়ে গেল। 4 বছরে কি অবস্থা হয়েছে রিসর্টটার, চারিদিকে ঝোপঝাড়, জঙ্গল, আগাছা। আগের বার যখন এলাম কি ওয়েল মেনটেন্ড একটা প্রপার্টি ছিল এটার, এখন কি অবস্থা, পুরো বিল্ডিংটায় কালো কালো ছোপ পড়ে গেছে, চারিদিকে মানে ঝোপ জঙ্গলে ভর্তি। ওই যে দূরে জঙ্গল মতো দেখলে, ওটা ছিল ওয়াচ টাওয়ার যাওয়ার রাস্তা। ওয়াচ টাওয়ারটা এত সুন্দর ছিল, এত ভালো ভিউ পাওয়া যেত, ওটা তো পুরো রাস্তাটাই দেখছি বন্ধ হয়ে গেছে, মানে ওখানে যাওয়াই যায় না। রুম পেতে গিয়ে হলো আর এক সমস্যা। প্রথমত 1 ঘন্টা বা 24 ঘন্টা যতক্ষণের জন্য নিই না কেন 2500 টাকা দিতে হবে। 2500 টাকার নিচে নাকি কোনো রুম নেই, একটাই রুম, মানে একটাই রেট 2500। আর এখানে কারেন্ট নেই সকাল থেকে, কারেন্ট কখন আসবে বলতে পারছে না, জেনারেটরও চলছে না। রুমের কথা বাদ দিলাম, লাঞ্চ করার জন্য তো এত গরমে তো বসে লাঞ্চ করতে পারবো না। ডিসিশন চেঞ্জ করলাম, আমরা একটু ড্যামে ঘোরাঘুরি করলাম, করে বেরিয়ে গেলাম। আমরা চলে যাব শান্তিনিকেতন। কিভাবে বাঘ পারাপার হচ্ছে দেখুন আপনারা, রাস্তা দিয়ে বাঘ কিরমে চলে যাচ্ছে দেখুন, এক জঙ্গল থেকে আর এক জঙ্গল। আমরা কোথায় চলে এসেছি দেখুন, ভাবুন, দেখেছেন অপশনটাতে কোথায় বলুন তো? দেখলেন হ্যাঁ, বাঘ এটা হবে, একদিন হবে, এখন নেই বাঘ, এটা হবে। বাচ্চা চাঁদা এখন আমরা মধ্যপ্রদেশে। এখন বাজছে 1:20। এটা কোন জায়গা? সিউড়ি। এখন আমরা সিউড়িতে যাচ্ছি শান্তিনিকেতন। আজকে সারাদিনই ঘোরা। ম্যাসাঞ্জরের কোনো ভিডিও ফটো নিতে পারিনি, নেওয়া বারণ বলে। এখানে একটু চা খাবো, খাবি তো? হ্যাঁ চল। শিশুরা খাবে। এখানকার মিনি ব্লগটা তো আগেই পোস্ট করে দিয়েছি, তাও ছোট্ট করে বলে দিই। আমরা এখানে দাঁড়িয়েছিলাম একটা ছোট চায়ের বিরতি, আর এখানে আমরা প্রথমে তো চা খেলাম। হ্যাঁ হবে, অমলেট হবে। চারটে থ্যাংক ইউ। বাবি আর হিয়া খাবে ঘুগনি। আর একদম কলেজের পাশে এই দোকানটা, তো এখানে অনেক রকমের খাবার আছে, ঘুগনি আছে, মুড়ি আছে, চপ আছে, লুচি আছে, ভাত আছে, ডিমের অমলেটও হবে। ডিমের অমলেট আমরা সবাই খাবো, এরা দুজন ঘুগনি খেয়ে তারপর খাবে, একটা প্লেট থেকে ভাগ করে খাচ্ছে। আর রাস্তার ধারে এরকম দোকান, এই কালো কুচকুচে পোড়া প্যানে ভাজা অমলেটের যা দুর্দান্ত টেস্ট হয়, যে না খেয়েছে সে মিস করেছে। আমরা সবাই একটা করে অমলেট খেয়ে নিলাম। প্রচণ্ড গরম, কিন্তু অমলেট গরম গরমই খেতে হয়, ঠান্ডা হয়ে গেলে কিন্তু স্বাদ পাল্টে যায়, কি বলো তোমরা? আর বাবিরাও এবার অমলেট নিয়ে নিয়েছে, ওটা ওরা একটা থেকেই ভাগ করে দুজনে খাবে। খেয়ে এবার আমরা রওনা দেবো শান্তিনিকেতনের দিকে। আমরা লাঞ্চ করব সোনাঝুরিতে, আগের বার যেখানে করেছিলাম আমরা সেখানেই লাঞ্চ করব। চলো এবার নেক্সট গন্তব্য শান্তিনিকেতন। একটু ঘুমিয়ে পড়ে বলে মজা করা সবসময় ওকে নিয়ে, বাবি খুব সিরিয়াসলি নিয়েছে ব্যাপারটা। বাবি কিন্তু আর একটুও ঘুমায়নি, বাবি রীতিমতো এনজয় করতে করতে যাচ্ছে। হিয়া একটু সামনে গেছে মায়ের কাছে, আমি এবার হিয়ার জায়গায় এসে বসেছি। এখানে আছে সৌভিক, আর বলতে বলতে গল্প করতে করতে গান গাইতে গাইতে আমরা পৌঁছেও গেলাম শান্তিনিকেতন। শান্তিনিকেতন সোনাঝুরি। আর যেহেতু হাট এখন সপ্তাহে 4 দিন বসে, সেজন্য এখন পুরোটাই ফাঁকা। এই যে লাঞ্চ করব এবার। এটা আসে অনেকটা ভাঙা রাসের মতো। ভাঙা হাট মানে হাটই তো নেই। সোনাঝুরি হাটের একদম ভেতরেই এই রেস্টুরেন্টটা। ও রেস্টুরেন্ট না, রিসর্ট, রোশনাই ভিলেজ রিসর্ট। তো আগেরবার এখানে খাওয়া দাওয়া খুব ভালো ছিল, সেজন্য আমরা ঠিক করলাম এখানেই খাবো। আর এবারে এসে দেখছি অ্যাডিশন হয়েছে বেশ, মানে নতুন নতুন আরও রুম হয়েছে, মানে থাকারও ব্যবস্থা ছিল, কিন্তু আরও নতুন অ্যাডিশন হয়েছে দেখছি, ভালো লাগছে। আর পর্দাগুলো বেশ অন্যরকম। খিদে পেয়েছে, কখন হজম হয়ে গেছে সেই অমলেট, এবার একদম চঞ্চনিয়ে ভাতের খিদে, এবার ভাত। বসেও পড়েছে।
আগের বার তিল ধারণের জায়গা ছিল না, প্রত্যেকটা টেবিল ভর্তি ছিল, আর এবার পুরো ফাঁকা, একটাও লোক নেই। আসলে আজকে হাটের দিন নয় তো, যেদিন হাটের দিন হবে সেদিনকে বোধহয় ভিড়টা হবে। আমরা তো বুধবারে এসেছি, বুধবারে আর হাট বসে না, এখন হাট বসে শুক্র, শনি, রবি আর সোম। চলো এবার মেনুর দিকে মন দিই। আমি তো ভেজ থালি খাবো আগের বারের মতোই, আর বাবি আর হিয়া বলছে ভাত খাবে না। ওরা কি খাবে দেখি তাহলে। বাবি আর হিয়া বলল যে আমরা নিজেরাই ঠিক করব কি খাবে। এখন মেনু নিয়ে বসেছে, দেখি কি বলে দুজনে। তো শিওর বলবে যে চাউমিন খাবো, আমি জানি। শুধু সময়ের অপেক্ষা যে কতক্ষণে বলে। খুব মেনু উল্টিয়ে পাল্টিয়ে দেখে আমাকে অবাক করে দিয়ে বলল আমরা বিরিয়ানি খাবো। বেশ, তাই হোক, ওরা বিরিয়ানিই খাক। এই যে চলে এসেছে আমার ভেজ থালি। ভাত আছে, তারপরে আছে ঝুরি আলু ভাজা, লেবু আছে, আলু পোস্ত, এটা আছে মিক্সড ভেজ, এটা খুব দুর্দান্ত হয়েছিল আগের বারও। মিষ্টি, চাটনি, আমি উল্টো দিক থেকে দেখিয়ে ফেললাম, ডালটা পরে দেখালাম। এই যে ডাল, আর তারপরে দেবে গরম বেগুন ভাজা, ওটা ভাজছে, আর পাঁপড় ভাজা। এরা দুজন খাবে বিরিয়ানি। আমরা তো খাচ্ছি ভাত। সাহেব কি খাবে? সাহেব খাবে টক দই আর স্যালাড। একদম হেলদি ডায়েটে আছে। হেলদি ছেলে, হেলদি ডায়েট। না না, ও খুব দেখলাম কনসাস। বিরিয়ানি নাও। এই যে ম্যাডাম, আপনাদের বিরিয়ানি চলে এসেছে। একটা প্লেট লাগবে। একটা প্লেট দিয়ে দিও। রায়তা, ডিম, আচ্ছা, এটা ভালোই তো বিরিয়ানি। স্যালাড নেবো? ওদিকে পাস করে দিই। তুমি তো নেবে না পেঁয়াজ? ওদের আলাদা বুঝবে। ও আচ্ছা, তাহলে এটা আমাদের। আচ্ছা, প্রথমে ঘি দিয়ে মাখবো, মেখে একটু শুকনো আগে আমি আলু ভাজা দিয়ে খাবো। এই যে চলে এসেছে গরম বেগুন ভাজা। আমরা সবাই ভেজ থালি নিয়েছি, সবাইকেই দিচ্ছে এখন বেগুন ভাজা আর পাঁপড় ভাজা। কেমন? অসাধারণ। স্যালাডটা কেমন? স্যালাডটাও দারুণ। স্যালাডটা স্যালাডের মতো। হিউরানি। খাবো না। এটা খুব ভালো খাবার একটা। আর আমার হয়ে গেছে, এখন চাটনি খাচ্ছি পাঁপড় দিয়ে। এই যে ও মাপড়ি জল আর স্যালাড খেতে ভালো হয়েছে। টক দই। খাওয়া দাওয়া কমপ্লিট, তৃপ্তি সহকারে কমপ্লিট। তো কামরাঙা ধরেছে, দেখতে পাচ্ছ? এই দেখো, এই দেখো, কি সুন্দর না চারিদিক সবুজ। গাছগুলোর চেহারা দেখ, একেবারে ঝকঝক করছে। আগের বার এসেছিলাম তখন তো 7 দিনই হাট বসতো, একেবারে জমজমাট এই জায়গাটা। বাপরে বাপ, কত লোক! আর আজকে একদম নিস্তব্ধ, একটা লোকজন নেই। একদিকে যেমন হাটটা নেই বলে মিস করছি, সেরকম এই যে নিস্তব্ধটা আর এই যে সোনাঝুরির জঙ্গলটা, সেটাও কিন্তু উপভোগ করছি। বেশ ভালো লাগছে, কিন্তু আমরাই আছি, আর ভিড় ভাড়াক্কা কিছু নেই। প্রচুর ফটোও তোলা হচ্ছে, আর সাহেবের কিন্তু ফটো তোলার হাত খুবই ভালো। কি ভালো ভালো ছবি তুলে দিল বাবিকে। আর এখন ওখানে বাবার মেয়েতে বসে গল্প করছে আর কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে। কি গল্প করছে কে জানে। আর আরেকটু এগিয়ে আসার পথেই দেখেছিলাম একটা হাট বসেছে ছোট্ট মতো, ওখানে চলে এলাম। এসে দেখছি এটা হচ্ছে কবিতীর্থ হাট। ঢুকে দেখি এটা কীরকম, সোনাঝুরির মতো হবে না হয়তো, কিন্তু দেখি না, এটা একবার ঘুরে যাই এসেছি যখন। আমাদের ডাক ছিল ঠিকই, আর আগের বার তাল মিলিয়ে নাচও করেছিলাম, কিন্তু সদ্য খেয়ে উঠেছি, পেট একবারে ভর্তি, আর তার মধ্যে প্রচণ্ড গরম, প্রচণ্ড। মানে এতক্ষণ গরম লাগেনি, কিন্তু এই জায়গাটা ভীষণ ভ্যাপসা গরম। এর মধ্যে আর নাচ করা সম্ভব হলো না। ঘুরে ঘুরে জিনিস দেখছি। ছোটো মামার এই শার্টটা পছন্দ হয়েছিল, কিন্তু সাইজ পেলো না। জিনিসপত্র খারাপ নেই, কিন্তু ওই লেভেলের নেই। মানে মোটামুটি ধরো 10% আছে এখানে।
ওয়ান পিসগুলো বেশ ভালো লাগছিল, কিন্তু বাবির সাইজের নেই, বিশাল বড় বড়। মানে এগুলো অল্টার করেও কোনো মতো গায়ে আসবে না। অল্টার করা মানে প্রচুর অল্টার করা। এবার সাইডগুলোকে ছোট করতে হবে, লেন্থ কাটতে হবে। সবিকে জামাটা দেখছিল, যেমন পছন্দ হয়েছে, বলছে না না আমি এমনি দেখছি। এই দোকানে এলাম, এই দোকানে একটা খুব সুন্দর প্রিন্ট দেখলাম। বড় সাইজ না, না গো হবে না, এটা আমার ঠিক হবে। এই হাটটায় কিন্তু জুয়েলারির কালেকশন একদম নেই। সোনাঝুরির হাটে আগেরবার জুয়েলারি দেখেছিলাম, চোখ মানে জুড়িয়ে যাচ্ছিল দেখে। সেই তুলনায় কিন্তু জুয়েলারি এখানে নেই, বেশিরভাগই কাপড় জামারই দোকান। এখানেও একটা ওয়ান পিস দেখলাম, দেখো প্রিন্টটা কি সুন্দর লাগছে, এটাও বিশাল বড়। বাবিকে দেখেই বলছে না না ওর সাইজের তো হবে না। এবার এই কুর্তিটা দেখছিলাম, কুর্তিটাও ভালো লাগছিল। তোমরাই দেখো কুর্তিটা দেখে মনে হচ্ছে এটা বাবির হতে পারে, এটা সব থেকে ছোট। হলো না এখানেও বাবি, বাবির হয় নাকি? পছন্দ হয়নি। এই যে দেখ, আমি খারাপ বলেছিলাম, বউ বললো হবে না, বলছে এটা তোমার সাইজ হবে না, আমরা পরি দেখাবো, তুই তাহলে বাড়িতে নিয়ে যাবো, তোমাকে রাখবো। বারবার এই জামাটা নিয়ে নাড়াচাড়া করছে। আমি বলছি তোমার পছন্দ কি এটা? বলছে না না আমি গোলাপি রঙের জামা পরবো। মানে এটা কে যে ঠিক করে দিচ্ছে, গোলাপি রঙের জামা কি ছেলেরা পরতে পারে না, শুধু মেয়েরাই গোলাপি পরবে? আর এদিকে ছোটো মামার এই জামাটা খুব পছন্দ হয়েছিল, কিন্তু সাইজে হচ্ছে না। আর উনিও জোর করে বলছেন হ্যাঁ আপনার এটা হবেই। তো লোকজন বসে আছে। ও শর্ট লং কি আছে দেখো, আমার সাইজের হলেই হলো। হ্যাঁ ভালো, ওটাই তো খুব সুন্দর লাগছে। আর এমনি লং কুর্তি হবে? হ্যাঁ লং কুর্তি হবে। লং কুর্তি কোন আজরাকেরই একটু দেখো। আজরাকের তো, আজরাকের এইগুলো হলে জল পেলে খাবে, কিন্তু খাবে কতটা খাবে। অদ্ভুত ব্যাপার, যে মেটেরিয়ালের এই চুড়িদারটা মানে কুর্তিটা, একই মেটেরিয়ালের শার্টটা ছোটো মামার, ওখানে বলছে যে না না এটা জল পড়লে একদম খাবে না, এটা আপনার তারপরেও ঠিকঠাক হবে। আর আমাকে বলছে এটা প্রচুর খেপে যাবে, আপনার মেয়ের গায়ে ঠিকঠাক হয়ে যাবে। কে ঠিক বলছে কে জানে। ছোটো মামাও শার্টটা নেয়নি, আমিও কুর্তিটা নিইনি। এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব, সেই আলোচনাই হচ্ছিল যে এবার এখান থেকে বেরোনো যাক, একটু কঙ্কালীতলা হয়ে যাব, একটু ঘুরতে ঘুরতে দেখতে দেখতে এবার বেরিয়ে যায়। সব থেকে বড় কথা প্রচণ্ড গরম লাগছে, মানে দাঁড়িয়ে থাকা যাচ্ছে না। আর আমি না প্রথমে হাটের নামটা ভুল বলেছি, মানে আমি পড়েছিলামই ভুল। হাটের নামটা কর্মতীর্থ হাট। এবার বাড়ি। এই যে বাবি, ভালোই হলো আমাদের। চা খাবে নাকি এখন? এইসব ভাত খান, আইসক্রিম খাবো। বাবি আইসক্রিম খাবো বলছে। বাবি তো চট করে আইসক্রিম খাবো বলে না। বাবি যখন বলেছে তাহলে আইসক্রিম তো খেতেই হবে, সবাই মিলে একসঙ্গে আইসক্রিম খাবো। এখানে আর নয়, আমরা কঙ্কালীতলায় যাব, ওখানে গিয়ে আইসক্রিম খাবো, নাহলে রাস্তায় কোথাও দাঁড়িয়ে খাবো। আর আগের বার এই রাস্তাগুলো আমরা টোটোয় করে ঘুরেছিলাম। টোটো যিনি চালাচ্ছিলেন উনিই গাইড ছিলেন, দাঁড়িয়ে সব বুঝিয়ে দিচ্ছিলেন, আমরা নেমে ফটো তুলছিলাম। এবার আর নামছি না, এমনিই ঘুরে ঘুরে দেখছি। সাহেব এবার আমাদের সে গাইডের কাজটা করছে। ওরে রাস্তাঘাট খুব ভালো মতো চেনা, জানেও সব কিছু, খুব ভদ্রসভ্য একটা ছেলে, একদম আস্তে আস্তে গাড়িটা চালাচ্ছে। আমরা মানে খুব উপভোগ করতে করতে যাচ্ছি। আর সাহেবের সম্বন্ধে যে কথাটা মানে বলতেই হয়, ভদ্রসভ্য তো বটে এবং রুচিরও তারিফ করতে হয়। এত সুন্দর সুন্দর গান চালাচ্ছে, মানে একবারের জন্য বলতে হচ্ছে না যে গানটা পাল্টাও না প্লিজ। মানে এমনও হয়েছে আমরা যাচ্ছি গাড়ি করে, ড্রাইভার কন্টিনিউ পাগলু ডান্স ওই গানটা চালাচ্ছে। বলছি গানটা চেঞ্জ করো, বলছে না আমার এই গানটা শুনতে ভালো লাগে, এটাই চলবে, আমি অন্য গান শুনবো না। এবং গোটা রাস্তা আমাদের পাগলু ডান্স আর খোকাবাবু যায়, লাল জুতো পায়, ওই শুনতে শুনতে যেতে হয়েছিল। মানে সেই অভিজ্ঞতাও আছে। একদিনের ছোট্ট এই ঘোরাঘুরিটা কিন্তু আমাদের ভালোই হলো। তারাপীঠ গেলাম, তারাপীঠ থেকে ম্যাসেঞ্জর গেলাম, সোনাঝুরিতে গেলাম, হাটও দেখতে পেয়ে গেলাম। আমরা কিন্তু জেনেই এসেছি যে আজকে হাট বসে না, তারপরেও একটা ওই কর্মতীর্থ হাটে গেলাম, ওখানে ঘোরাঘুরি করলাম। এখন শান্তিনিকেতনের চারিদিক ঘোরাঘুরি করছি, আবার কঙ্কালীতলাও যাব, তারপর বাড়ি যাব। না আজকে ঘোরাঘুরিটা ভালোই হলো কিন্তু।
তবে একটা জিনিসই হলো না, সেটা আগেরবারও হয়নি, মিউজিয়ামটা আগেরবার দেখা হয়নি, এবারও সেটা হলো না। তো শান্তিনিকেতন তো আমার বাড়ি থেকে খুব বেশি দূরে না, ওই 2-2.5 ঘন্টারই রাস্তা। আবার চলে আসবো, কারণ এখানে যতবারই আসো কখনো তো পুরনো হবে না, যতবার আসবে ততবারই ভালো লাগবে। কয়েকদিনের মধ্যে দিদিও আসবে বেড়াতে এই শান্তিনিকেতনে বন্ধুদের সাথে। গাছ দেখে এক্সাইটেড ছোট মামা। কিসের গন্ধ? ফুল ফুটলে। শান্তিনিকেতন থেকে এবার আমরা বেরিয়ে যাচ্ছি, এবার আমরা সোজা চলে যাচ্ছি কঙ্কালীতলা। পুজো দেওয়া যাবে না ওখানে আজকে, এমনি ঘুরে আসি। ভুলে গেছে। এবার আমরা চলে এসেছি কঙ্কালীতলা। আগেরবার যখন এসেছিলাম তখন আমি দর্শন করতে পারিনি, আমি বাইরে দাঁড়িয়েছিলাম, কারণ তখন আমার কালাশৌচ চলছিল। আগেরবার আমাদের কঙ্কালীতলা দিয়ে শুরু হয়েছিল ট্রিপটা, আর এবার কঙ্কালীতলা এসে শেষ হলো। এবার বাড়ি যাব। এখানেও টুকিটাকি অনেক জিনিস বিক্রি হচ্ছে, আজরাখের কুর্তি টুর্তিও আছে দেখছি। কি খাবে? চকোবার। তুমি কি খাবে? তুমি চকোবার খাবে? দেখি কি আছে সেটা বলতে। ঠিক আছে, আমরা এখন খাবো আইস। কি কিনতে গেল? কি নেবে ছোট মামি? কি নেবে? বিস্কুটের প্যাকেট একটা দিন। ও দেখো বাবা এখনো কিনতে গেল না, চকোবার করার আগেই বলে যাবে। তোর ম্যাঙ্গো, চকোবার থেকে ম্যাঙ্গো। এই তো ম্যাঙ্গো কুলফি সবাই। সব ম্যাঙ্গো? হ্যাঁ, আমরা সবাই এক। আজকে আইসক্রিম খাওয়ার আপনারটা বাবি। আমিও কিন্তু ম্যাঙ্গো কুলফি খাচ্ছি। কঙ্কালীতলাও ঘোরা হয়ে গেল, এবার আমরা বাড়ি যাব। আশা করি আইসক্রিম খাওয়া হয়ে গেল, এবার বাড়ি। আকাশটা কি সুন্দর লাগছে না? এবার একটা দিনের শেষ, দেখতে দেখতে হুশ করে দিনটা কেটে গেল না? আর সারাদিন আমরা বৃষ্টি পাইনি, ছাতা টাতা এনেছিলাম কোথাও লাগেনি, সেরকম গরমও পাইনি ওই হাটে ছাড়া। কিন্তু এবার নেমেছে ঝেঁপে বৃষ্টি, এতক্ষণে বৃষ্টি। আকাশে কিন্তু ভালো মেঘ আছে দেখছো, আর সবই খুব সুন্দরভাবে হলো সারাদিনে। আর এই বাকি রাস্তাটুকুও খুব সুন্দরভাবে কাটবে, এরকম বৃষ্টি পড়ছে রাত্রির বেলা। এখন তো রাতই মনে হচ্ছে, সন্ধে কিন্তু অন্ধকার যা, রাতই মনে হচ্ছে। আর এত সুন্দর একটা গান চালিয়েছে সাহেব, সুন্দর একটা পরিবেশ, জাস্ট এনজয় করতে করতে বাড়ি ফেরা। এইভাবেই সবাই মিলে একসঙ্গে গলা মিলিয়ে গান গাইছিলাম। আর রাস্তাটাও ভীষণ সুন্দর, এত ভালো লাগছিল, মনে হচ্ছিল ওই গানটাই এখানে প্রযোজ্য, যে এই পথ যদি না শেষ হয়। কিন্তু পথকে তো শেষ হতেই হবে, বাড়ি ফিরতে হবে। আর বাবি কিন্তু তারপর থেকে আর একটুও ঘুমায়নি। আর ওকে কেউ বলতে পারবে যে শুধু ঘুমিয়ে পড়ে? আর বলতে পারবে না। মেয়ে কিন্তু আমার তারপরে গোটা রাস্তা জেগেই এসেছে। এখন আমরা চলে এলাম একটু চা খেতে, তাই তো? খাইগা চলো। কোথায় হাসাহাসি হয়ে গেছে? কোথায় কোথায় আমার ফোন চলছে। চলো চিনি দেওয়া ছোট মামি। আমার আংটি খুলতে বলেছি। ছোট মামা, আমরা বাড়ি থেকে আর কত দূরে আছি? 30 কিলোমিটার তো। 30? তিনটে নাকি? হ্যাঁ। আর কেউ খাবে না? তুই চা খাবি না মানা? আমার চা। ইয়া প্লিজ। এখানে চা খাওয়াও হলো, আর তার সঙ্গে আমাদের এটাও সিদ্ধান্ত হলো আমরা ডিনারটা আর বাইরে করার প্ল্যানটা ক্যান্সেল করে দিলাম। কেননা
আমরা তো 30 কিলোমিটার দূরে আছি, পৌঁছে যাব। এখন কারোর খিদে পায়নি, এখন ডিনার আমরা কেউই করতে পারবো না, তার থেকে বাড়ি চলে যাই, গিয়ে ফ্রেশ হই, সেটাই সিদ্ধান্ত হয়ে গেল। আর এখন দেখো আমরা ব্রিজের ওপরে, মানে এসেই গেছি। ব্রিজ থেকে নামবো, ডান দিকে ঘুরবো, গঙ্গাধার দিয়ে গিয়ে গোপালঘাটে নেমে আমরা সাহেবকে ছেড়ে দেবো। কেননা ওই বাড়ির সামনে যেতে গেলে আবার সেই বিষ্টুপুর কালীবাড়ির ওদিক দিয়ে ঘুরে আসতে হবে, মানে বাবি সেই পড়তে যায় ওখানে। আমরা গোপালঘাটে নামলাম, এখান থেকে আমরা দুটো করে চলে যাবো একদম। সাহেবের সঙ্গে এখনো আরো অনেক দেখা হবে 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 একদম ডেফিনেটলি হবে। টুকটুক করে বা পিঠে ব্যাগ নিয়ে নিয়েছো তো? ওরে বাবার, স্কুল থেকে চলে এসেছে ছাত্র। আমরা চলে এসেছি বাড়ি। আরে এটা আটকে গেছে ওড়নাটা। ভাড়া হয়েছে, চলে এসেছি বাড়ি, কিন্তু ব্লগ এখানেই শেষ না। আর এই দেখো ব্লগের শেষটা মিষ্টি মিষ্টি করে শেষ। টুবান চলে এসেছে, আমার টুবান বাবু। আর এই হচ্ছে সেই ড্রয়িংটা যেটা 6.5 পেয়েছে, আমি দিয়েছিলাম, মনে আছে? আর আজকে আবার নতুন করে করেছে। দেখো সূর্যটা ছোট হয়েছে, ইমপ্রুভমেন্ট হয়েছে, বাড়িটা আগের দিনের থেকে ভাঙাচোরা কম হয়েছে, ভালো হয়েছে। গাছটা ডালপালা ছিল না আগের দিন, আজকে ডালপালা বেরিয়েছে। আর পাখিটা গাছের মাথায় উঠছে। আর এটা হচ্ছে বাবি। এটা বাবি নাকি? তো বাবি ভ্যানিটি ব্যাগ নিয়ে জলে সাঁতার কেন কাটছে বুঝতে পারছি না, একটা লাল রঙের স্কার্ট পরে। না তুমি, এটা রাস্তা, ওইটা রাস্তা হয়ে গেছে, এটা আর নদী না। বাহ, তাহলে তো ছবি আরো ভালো হয়েছে। আজকে আমি তোমাকে 8.5 দেবো। তো পেন দে। খুশি? হ্যাঁ তো দে। তাহলে আজকে ব্লগটা শেষ করো তোমরা। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য টাটা। খুব সুন্দর।